দ্বিমত পোষণ করি, মানে আমার মনে হয় না যে ঠিক এই মুহূর্তে বিএনপির মতো একটি দলের কোনো ধরনের ভীতি কাজ করার কোনো কারণ আছে। এমনকি আওয়ামী লীগ ক্ষমতা আসলেও বিএনপির মতো দলের ভীতি কাজ করার কোনো কারণ নাই। এখানে টাকার ছড়াছড়ি, এখানে তো সততার কোনো উদযাপন নাই, এখানে তো মানুষের সাহসের বীরত্বের উদযাপন নাই, উদযাপনটা হয়ে যাচ্ছে কিন্তু পয়সার। তো ওই পয়সার কাছে হচ্ছে কি আমাদের সকল কিছু কিন্তু হেরে যায়। এটা কিন্তু খুব মানে মানে খুব দুঃখজনক একটা বাস্তবতা। এটা কিন্তু আমাদের সোসাইটির বাস্তবতা। আপনি যতই সংস্কার করেন, যদি এই মনস্তত্ত্বটা পরিবর্তন না করতে পারেন, এই যে বোধ থেকেও কাজ করতে হয়, বিনা পয়সায় কাজ করতে হয়, এই জিনিসটা মিসিং। এক, যেটা আমি বলবো যে ভীষণ ভাবে এই যে জুলাই পরবর্তী যে স্টুডেন্ট বলেন, এই যে কিছুক্ষণ আগে মেজর ইমরান ছিলেন, আমি ওনার সাথে ভীষণ রকমের দ্বিমত করি। উনি বলছিলেন যে এমনি এমনি টাকা দেয় না, এমনি এমনি কেউ কাউকে টাকা দেয় না। দ্রব্যমূল্যের দাম, সামনে রোজা আসছে, আপনি দ্রব্যমূল্যের দামের লিস্টটা দেখেন কি অবস্থায় আছে। ভ্যাট এই গত 1.5 বছরে, হাসিনা আপনি নিশ্চয়ই জানেন, আমরা নিশ্চয়ই জুলাই থেকে কথা বলা শুরু করছি না, আমরা 2-3 বছর ধরে কথা বলে আসছি, তাই না? এই ভ্যাট নিয়ে, আপনার মানুষের খাওয়া নিয়ে, এগুলো নিয়ে কথা, সেখানেও আপনি ভ্যাট বসিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমি আজকে কথা বলবো, আপনি বলেন যে ঠিক এই মুহূর্তে আমরা সবাই জানি যে কারা গুরুত্বপূর্ণ কারা গুরুত্বপূর্ণ না, সেই গুরুত্বপূর্ণ মানুষেরও জীবনের নাকি কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমাদের মতো আমজনতার নিশ্চয়তা কোথায়? এই সার্বিক পরিস্থিতিটা ভীষণ রকমের ফ্রাস্ট্রেটিং, এন্ড ফর দোজ ফ্রাস্ট্রেশন পিপল নিডস এন ইলেকশন। এত ফ্রাস্ট্রেশন গুলো যদি না আসতো, তাহলে হয়তোবা মানুষের এই যে কথাটা আমি বলছি, আপনি সংস্কার করবেন, করেন সংস্কার, 1 বছর কেন 10 বছরে সংস্কার করতে পারেন, কিন্তু আমার কতগুলো মৌলিক জিনিস আছে, আমার নিরাপত্তা নিশ্চিত করেন, আমার দ্রব্যমূল্য নিশ্চিত করেন, আমার জীবন জানমালের নিশ্চিত করেন। সামান্য ট্রাফিক রাস্তা, ঢাকা শহরে যারা থাকে, হঠাৎ করে কি এমন হলো যে এখন ঢাকা শহরে বের হলে পরে আমি জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি? এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কি লাগে নাকি, মানে নিজের লোক লাগে নাকি? ঘটনাটা কি? তাহলে এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতি কি ফ্রাস্ট্রেশন তৈরি করবে না মানুষের মধ্যে? খুব স্বাভাবিকভাবে এই ফ্রাস্ট্রেশনটা আলটিমেটলি প্রমোট করছে। আরেকটা কথা বলি, আপনি সংস্কারের নামে যত সংস্কারই আপনি করেন না কেন, নিয়ম অনুযায়ী এই সংস্কার কিন্তু আপনাকে একটা নির্বাচিত প্রতিনিধি দ্বারাই করতে হবে। আমি মনে করি তাড়াহুড়া করার কিছু নাই, এটা খুব সত্য কথা। তাড়াহুড়া করাটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের লোক না, আমি সেটা বলবো না। কিন্তু আমি এটাও বলছি, বর্তমান যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি একজন মানুষকে জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে কি তাড়াতাড়ি নির্বাচনে কি সমাধান কিনা এখন, মানে এখন যে পরিস্থিতি আছে বর্তমানে? না না, এখন যে পরিস্থিতি আছে, এই যে বলছি যে যদি সরকার এই বিষয়গুলো নিশ্চিত করতে পারতো, তাহলে হয়তো বা এরকম হতো না। কিন্তু মানুষের মধ্যে, আমি আপনাকে বলেছি আমি একজন নৃবিজ্ঞানের শিক্ষক, সাধারণ মানুষ নিয়ে কথা বলি, সাধারণ মানুষ বিরক্ত, সাধারণ মানুষ বিরক্ত। আপনি আরো ডিটেলে বলি, একটা উবার ড্রাইভার বলেন, একজন রিক্সা চালক বলেন, তারা বলতো যে আগে যেখানে তার ইনকাম হতো 3,000 টাকা পার ডে, এখন তার ইনকাম 1,500 টাকা হতে পারছে না, করতে পারছে না। এই মানুষগুলোর কি হচ্ছে? ক্ষোভ তৈরি হচ্ছে না? ক্ষোভ তো তৈরি হচ্ছে। এই জন্য আপনার কারণটাকে আপনি একটা রোড ম্যাপ দেন, প্রক্রিয়ার মধ্যে থাকেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই মনে করি, দেখেন আমি খুব দ্বিমত পোষণ করি, মানে আমার মনে হয় না যে ঠিক এই মুহূর্তে বিএনপির মতো একটি দলের কোন ধরনের ভীতি কাজ করার কোনো কারণ আছে। এমনকি আওয়ামী লীগ ক্ষমতা আসলেও বিএনপির মতো দলের ভীতি কাজ করার কোনো কারণ নাই, এটা আমার পার্সোনাল অবজারভেশন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এখানে আওয়ামী লীগের কথা তো বাদ, কিন্তু বিএনপি আসুক আর XYZ যেই আসুক, একটা শক্তিশালী বিরোধী দল থাকা খুবই জরুরি। এটা আমি নিশ্চিতভাবে মনে করি, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে আপনাকে কোশ্চেন করার সুযোগ থাকবে, এই পরিবেশটা কিন্তু আবার নিশ্চিত করতে হবে। আমি কখনোই চাইবো না এমন কোন একটি রাজনৈতিক দল এসে যাক যার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, যার কোনো জবাবদিহিতা নাই, যার আওয়ামী লীগের মতো আবার চাই না আমরা যে এককভাবে দেশ শাসন করবে, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না, সরকারেও নিজেরা, বাইরেও নিজেরা। আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরে নাই। এটা হচ্ছে একদম, মানে আমি যেটুকু বুঝি, আমি একজন শিক্ষক হিসেবে, মানে দিস ইজ জিওপলিটিক্যাল লোকেশনের কারণে হোক, ইন্টারেস্টের কারণে হোক, এই জায়গাটা, এই ভূখণ্ডের রাজনীতি নিয়ে বাইরের
লোকজনের বাইরের রাষ্ট্রের ইন্টারেস্টটা অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2, দীর্ঘদিন শেখ হাসিনার যে সরকার ছিল সেই গভর্নমেন্টের কারণে হোক বা একটা একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে, যে সিস্টেমে আপনার একটা এই যে দেখেন, এটা তো যে কোনো দেশের জন্য খুব ইনসাল্টিং, অপমানজনক না? আমার দেশের অভ্যন্তরীণ নির্বাচন, কিন্তু আমাকে একটা কার্ডের মানে আমাকে একটা সিল নিয়ে আসতে হবে আমার কোনো নাইবার কান্ট্রি থেকে, অথবা আরো বেশি বা অন্য কোনো কান্ট্রি থেকে। এটা তো এটা এটা যে কোনো অর্থেই প্রমাণ করে আমাদের ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুরতা। আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে, ইনস্টিটিউশন গুলো এমন ভাবে ভঙ্গুর হয়েছে, এতটা কারাপ্টেড এবং এতটা ইরেসপন্সিবল। এই কথাটা আমি একটা কথা বলতে চাই, ইউনূস সাহেব নিয়ে না, আপনি XYZ যাকেই নিয়ে আসেন, বাংলাদেশের মানুষের একটা পরিবর্তন হওয়াটাও কিন্তু খুব জরুরি। এটা একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমার একটা বক্তব্য। বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ রকমের মানে তার কিন্তু একটা আন্তরিকতা আছে, তার মধ্যে অনেক সম্ভাবনা আছে, কিন্তু এট দ্য সেম টাইম দায়িত্ববোধ বা দায়িত্ব নেয়া, এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের মানুষের অনেক রিগোরাস পরিবর্তন দরকার। তো এই যে দুর্নীতি কারা করে, আমি আপনি সবাই, তো সবার কেন পয়সা লাগবে? আমি আসলে সত্যি বুঝি না। আমি যখন পিএইচডি করে এসে ফিরলাম 2015 থেকে, অদ্ভুত ভাবে দেখলাম যে মানে একটা 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 শিক্ষার্থী, সে যত না ক্লাসে শিখতে চাচ্ছে, তার চেয়ে বেশি তার মাথার ভিতরে, মগজের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে আমি কত টাকা পাবো। তো সবার উদ্দেশ্য হচ্ছে টাকা, এবং মানুষজন জানে না যে ঠিক কি পরিমাণ টাকা হলে আপনি নিজেকে সুখী বলতে পারেন বা আমি এখানে স্টপ করতে পারি। এই যে একটা চেতনা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমি ওই যে যেহেতু গবেষণা করি এবং নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি, দেখেন যে কোনো পার্টি বলেন, এখানে টাকার ছড়াছড়ি, এখানে তো সততার কোনো উদযাপন নাই, এখানে তো মানুষের সাহসের, বীরত্বের উদযাপন নাই, উদযাপনটা হয়ে যাচ্ছে কিন্তু পয়সার। তো ওই পয়সার কাছে হচ্ছে কি আমাদের সকল কিছু কিন্তু হেরে যায়। এটা কিন্তু খুব মানে মানে খুব দুঃখজনক একটা বাস্তবতা। এটা কিন্তু আমাদের সোসাইটির বাস্তবতা। আপনি যতই সংস্কার করেন, যদি এই মনস্তত্ত্বটা পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম যায় না। যেমন মনে করেন এই যে আপনার শোটা, আমি বা কথা বলছি বা সার্ভার ব্যারিস্টার সারসুন কথা বলছেন, আমরা আগেও বলেছি আমরা কোন জায়গা থেকে বলছি, একটা দায়িত্বের জায়গা থেকে। তো আমাদের কথাটা এই জন্য বলেছি কারণ আমরা কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায়, তখনও নিজের চাকরি, নিজের পজিশন সবকিছু বাদ দিয়ে এসে কথা বলেছি। কেন করেছি? এক ধরনের কি বলবো, বোধ থেকে করেছি। এই যে বোধ থেকেও কাজ করতে হয়, বিনা পয়সায় কাজ করতে হয়, এই জিনিসটা মিসিং। এক, যেটা আমি বলবো যে ভীষণ ভাবে এই যে জুলাই পরবর্তী যে স্টুডেন্ট বলেন, এই যে কিছুক্ষণ আগে মেজর ইমরান ছিলেন, আমি ওনার সাথে ভীষণ রকমের দ্বিমত করি। উনি বলছিলেন যে এমনি এমনি টাকা দেয় না, এমনি এমনি কেউ কাউকে টাকা দেয় না, এমনি এমনি কেউ কাউকে পয়সা দেয় না। এমনি এমনি মানুষ জাকাত দিতে পারে, এমনি এমনি মানুষ একটা মসজিদ করতে পারে, বা একটা শিশুদেরকে খাওয়াতে পারে, বা পুণ্যবান কাজ করতে পারে, কিন্তু এমনি এমনি কোনো পলিটিক্যাল দলকে কোনো ইস্যুতে কেউ পয়সা দেয় না। এর পিছনে খুব সুস্পষ্ট উদ্দেশ্য থাকে। আমি যখন আপনার কাছ থেকে কোনো একটি কিছু গ্রহণ করি, আপনি যখন আমার ফান্ডার, তখন আপনি যাই বলেন সেটি মানতে আমি বাধ্য হয়ে যাই। এটা কি উদ্দেশ্যে দিতে পারে ছাত্রদেরকে? না না, আমি তো এটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। এখন দিয়েছে এটা তো আমরা প্রমাণ করতে পারবো না, কাজে এই আলাপে তো আমরা দিচ্ছে, কেউ না কেউ তো দিচ্ছে তাদেরকে টাকা, তাদের তো ফিনান্স করছে কেউ। না না, এই যে কেউ না কেউ দিচ্ছে, কারা দিচ্ছে, কাদের কাছ থেকে তারা ফিনান্স পেয়েছে, এটা তো তাদের ক্লিয়ার করার কথা। নতুন জবাবদিহিতামূলক সরকার তো চাই আমরা, দল তো চাই আমরা। তাহলে আমার ফিনান্স করতে, যেমন মনে করেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি বন্যা নিয়ে যখন কথা হয়েছিল তখন যে হাসনাত আব্দুল্লাহ এসে আমাদের ব্যাখ্যা দিলেন না, ইট ওয়াজ রিয়েলি নাইস, খুবই চমৎকার। এরকমই আমরা চাই। কিন্তু ঘটনা হয়েছে কি, পর্যায়ক্রমে এরকম বিষয়গুলা বারবার অনেকটা বেশি দূর চলে গেছে।